Hello, dear viewers. Welcome to our YouTube channel, Let's Learn English with Faisal. Well, today we are going to talk on the difference between go and get. Well, let's start. আজকে আমরা জানবো go এবং get এই দুটি ভার্বের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আমরা জানি go মানে যাওয়া, ইভেন আমরা জানি যে get মানেও কিন্তু অনেক ক্ষেত্রে যাওয়া বোঝায়। বাট কখন আমরা go ব্যবহার করব এবং কখন আমরা get ব্যবহার করব এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা শিখব। আর আজকের পুরো ভিডিওটি দেখলে আমরা কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা জেনে যাব কোন ক্ষেত্রে go এবং কোন ক্ষেত্রে get ব্যবহার করা যায়। এট দ্য সেম টাইম go বা get শুনলে আমরা কি ধরনের মেসেজ পেতে পারি। ওকে, so let's start with go. It is used to talk about a whole movement. আমরা যদি go নিয়ে কথা বলি তাহলে বলবো যে পুরো একটা টোটাল মুভমেন্ট বোঝাতে আমরা go কে ব্যবহার করি। তাহলে getটা কোথায় বসছে? Let's talk about get. Well, it is used to talk when we think about the end of a movement. That means আমরা যখন কোন একটা মুভমেন্টের শেষ অংশটা নিয়ে কথা বলবো তখন সেটাকে আমরা বলবো get. আমরা এক্সাম্পল দিলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। Let's see. I go to school by car and he goes by train. তাহলে প্রথম বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি আমি স্কুলে যাই গাড়িতে এবং সে স্কুলে যায় ট্রেনে। এখানে কিন্তু আমাদের টোটাল মুভমেন্টের কথা বলা হয়েছে, সম্পূর্ণ মুভমেন্ট। আর সম্পূর্ণ মুভমেন্টের জন্য টোটাল মুভমেন্টের জন্য আমরা কি ব্যবহার করেছি? go. বাট দ্বিতীয় বাক্যটা দেখা যাক। বাট ইউজুয়ালি আই গেট দেয়ার ফার্স্ট। তাহলে আমি আগে যাচ্ছি না সে আগে যাচ্ছে, এখানে কিন্তু আমরা টোটাল মুভমেন্টটাকে বোঝাচ্ছি না, এখানে আমরা বোঝাচ্ছি শেষ অংশটা, মুভমেন্টের লাস্ট পোর্শনটা, যেখানে বলা হয়েছে বাট আই ইউজুয়ালি গেট দেয়ার ফার্স্ট। তাহলে অ্যাট দ্য এন্ড কে আগে যাচ্ছে? আমি। তো এটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা go ব্যবহার না করে কি ব্যবহার করতে পারি? get. Yes. Well, আমরা এবার আরেকটা উদাহরণ নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যেমন I went to join the class and I got there at about 8 a.m. আমি প্রথম বাক্যটা যখন বলছি তখন আমি ইউজ করছি went, যেটা কিনা go এটার past tense, যেখানে বোঝানো হয়েছে যে আমি একটা ক্লাসে জয়েন করতে গিয়েছিলাম। তার মানে টোটাল মুভমেন্টের কথা বলা হচ্ছে, রাইট? বাট আমরা যখন দ্বিতীয় অংশটা দেখবো, যেমন I got there at about 8 a.m. এখানে কিন্তু টোটাল মুভমেন্টের কথা বলেনি, বরং বলেছে আমি আসলে ঠিক কয়টায় সেখানে পৌঁছালাম, অর্থাৎ লাস্ট যে সময়টা সেটা নিয়ে কথা বলা হয়েছে। আর সেজন্যই সেকেন্ড বাক্যটাতে ইউজ করা হয়েছে got, যেটা কিনা get এর past tense. ওকে, সো আমরা আরেকটু জানবো get সম্পর্কে। It is used to talk when there is some difficulty in arriving. অর্থাৎ কোথাও পৌঁছাতে যদি আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা go ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি get. আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন can you tell me how to get to the police station? তার মানে আমি জানি না আসলে পুলিশ স্টেশনে কিভাবে পৌঁছাতে হয়, এই জন্য আমি এখানে go ব্যবহার না করে কি ব্যবহার করলাম? get. তাহলে আমরা getটা কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করতে পারি যেখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের পৌঁছাতে আমাদের একটু কষ্ট হচ্ছে বা আমরা ডিফিকাল্টি ফেস করছি। লাইকওয়াইজ আরেকটা এক্সাম্পল দেখা যাক, যেমন I don't know how we are going to get over the river. তার মানে আমি আসলে জানি না যে আমরা আসলে কিভাবে নদীটা পার হব। তো এইজন্য এখানে আমরা কিন্তু go ব্যবহার না করে আমরা ইউজ করেছি get. তো আশা করছি আমরা কিন্তু এতক্ষণে go এবং get সম্পর্কে বেশ কিছুটা আইডিয়া পেয়েছি যে কোথায় go ব্যবহার করা যায় এবং কোথায় get ব্যবহার করা যায়। সো টু সাম আপ, go টা হলো টোটাল মুভমেন্টকে নিয়ে আর get টা হলো জাস্ট এন্ডিং পোরশনটাকে নিয়ে। go টা নরমালি যেকোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, আর get টা আমরা ব্যবহার করব যেখানে একটু আমাদের ডিফিকাল্টি আছে। সো ভিউয়ার্স, আমরা সবাই চেষ্টা করব অন্তত go এবং get এই দুটো ভার্ব দিয়ে দুটো করে সেন্টেন্স আমাদের কমেন্ট বক্সে লেখার জন্য, সাথে সাথে যেন আমাদের একটা রাইটিং এর একটা প্র্যাকটিস হয়ে যায়, রাইট? আর আজকে এ পর্যন্তই, আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমাদের এফবি গ্রুপ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের সব ক্ষেত্রে নামটা সেম, লার্নিং উইথ ফয়সাল। So stay fine and stay tuned.